দেবর্ষী। এই পদ্ম সত্য, শ্রী এবং সৌন্দর্যতার প্রতীক। এই পদ্ম নিয়ে আপনি তিলোত্তমার সহায়তা করুন। আসুন কবিরাজ মশাই, আসুন। চিন্তার কোনো কারণ নেই হীরানন্দ। বৌমার কোমরে পুরাতন ঘৃত মালিশ করে দিয়েছি, জ্বালাটা এখনই কমে যাবে। হ্যাঁ, সে না হয় ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না কবিরাজ মশাই, চুন হলুদে এমন জ্বালা হলো কি করে? জানি না কথাটা কিভাবে বলবো, তোমরাও শুনলে অবাক হবে। ওই হলুদ বাটার সঙ্গে লঙ্কা বাটা মেশানো ছিল। আমি নিজে ভালো করে পরীক্ষা করে দেখেছি। লঙ্কা বাটা? হ্যাঁ, ঘরের লোক ছাড়া তো এ কাজ সম্ভব নয় হীরানন্দ। আমি ভেবেছিলাম তোমার ঘরে লক্ষ্মীশ্রী এসেছে, কিন্তু এখন দেখছি তলে তলে অনেক কিছুই ঘটে যাচ্ছে। যাই হোক, ওই পুরাতন ঘৃত দিনে 4-5 বার লাগালে আরাম পাবে। আমি চলি হীরানন্দ। হ্যাঁ কবিরাজ মশাই, আপনি আসুন। আচ্ছা দাদা, বলছিলাম বউঠানকে যে চুন হলুদ দেওয়া হয়েছে, সে তো আমাদের ছোট বউই। না না সদানন্দ, আমার মনে হয় আমাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি হিরে চিনতে ভুল করিনি সদানন্দ। না সদানন্দ, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না সদানন্দ। তেনারা আমাদের গুরুজন, আমরা কি আর তেনাদের বিচার করতে পারি? তাতে যে মা নুকি অসন্তুষ্ট হবেন। দিদিদের আর কোনো কাজ করতে হবে না। এখন থেকে এই সংসারের সব কাজ আমি একাই করব। বুঝতে আর কি বা বাকি আছে বড়দা? কবিরাজ মশাই তো আর মিথ্যা কথা বলছেন না। আমরা ঠকে গেছি বড়দা। কেমন দিলুম চালখানা, সাপও মরল, লাঠিও ভাঙল নে। এইবার এমে বিদে হবে। কবিরাজ মশাই কি বললেন? বদ্দির যন্ত্রণা ভালো হয়ে যাবে তো? মাগো, জ্বালাটা একটু জুড়িয়েছে মনে হচ্ছে, একটু যেন আরাম পাচ্ছি। এ কি বদ্দি, আপনি এই অবস্থায় উঠে এলেন কেন? চলুন, আপনি বিশ্রাম নেবেন, চলুন। এদিকটা আমি সামলে নেব, আসুন। দাঁড়াও। আমাকে ক্ষমা করে দিও, একটা মস্ত বড় ভুল হয়ে গেছে আমাদের। কি 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 ভুল হয়েছে? মানুষ চিনতে। কবিরাজ মশাই সবাইকে বলে গেলেন যে চুন হলুদ তোমাকে নতুন বউ মালিশ করে দিয়েছিল তাতে নাকি লঙ্কা বাটা মেশানো ছিল। লঙ্কা বাটা? তার মানে তোমার বউ আমার উপর শত্রুল্য ছড়াবো? আমার মাথা ঠিক থাকে না, কখন কি বলেছি
তার জন্য আমার সাথে এমন করলো সে? কিন্তু কিন্তু আমি তো চুন হলুদই নিয়ে গেছিলাম। বদ্দি বদ্দি, আপনি একবার বিশ্বাস করুন, আপনি তো আমার গুরুজন, আপনি আমায় জানোই তাই কইতে পারেন। তাই বলে আমি আপনার ওপর শোধ তুলবো? আমি মরে গেলেও অমন কাজ করবো না বদ্দি, আপনি একবার আমায় বিশ্বাস করুন। তাহলে বাচ্চা, ওতে লঙ্কা বাটা মেশালো কে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। মরে গেলেও আমি অমন কাজ করতে পারবো না। আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নেব, কিন্তু দয়া করে এমন বদনাম দেবেন না আমার নামে। বড় ঠাকুর, আপনি তো আমায় এই সংসারে নিয়ে এসেছেন, আপনার কি মনে হয় আমি অমন পাপ কাজ করতে পারি? বলুন না বড় ঠাকুর, আপনার কি মনে হয়? শোনো বাছা, অমন হাতে পায়ে ধরলে আর চোখের জলে ভাসালেই সত্যিটা মিথ্যে হয়ে যায় না। আজ তো কবরেজ বসে নিজে মুখে বলে গেলেন যে লঙ্কা বাটা ছিল। আর আগের দিন যে পায়েস ছানা খেতে গেছিল সে তো আমি নিজে চোখেই দেখেছিলাম। সে পায়েস যে তুমি কি করে ঠিক করেছিলে তুমিই জানো, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল যে তোমার মুখে এক আর পেটে আর এক। না না মেজো দিদি, দয়া করে আমায় অমন অপবাদ দেবেন না। মা, অমন অপবাদ নেওয়ার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। কেন আমি মরে গেলুম রে? কেন? সাহস রেখো তিলোত্তমা, সব ঠিক হয়ে যাবে আবার। আমি সরাসরি শনিদেবের অধিকারে হস্তক্ষেপ করব না, কিন্তু সাহায্য তুমি পাবে। শুধু মনের জোরটা রেখো। বৌঠান, তুমি আর সংসারের বড় বউ, তোমার এত বড় অপমান হয়েছে এই ঘরে। তুমি নতুন বউয়ের বিষয়ে যা ঠিক করবে আমি তাই করব। তোমার নামে যে যাই কথা বলুক আমি কোনোদিন বিশ্বাস করব না। এই সুযোগ তরুবালা, এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। সব অপমানের বদলা নিয়ে নাও এবারে। মাও গেছেন, আর এই সংসারের লক্ষ্মীশ্রীও গেছে। একটা ছোট্ট মেয়ে তার সামান্য ভুলের জন্য তোমার পায়ে ধরে ক্ষমা চাইছে, আর তুমি কি করলে? তুমি তো তাকে হেঁসেলের মধ্যে মাফ করে দিতে পারতে। তা না করে তুমি সবার সামনে একটা চিৎকার চেঁচামেচি জুড়ে দিলে। এ মেয়ে মোটেও সোজা নয়। মেজই ঠিক কথা বলে, এ নিশ্চয়ই টুকটাক জানে, নয়তো আশা মাত্রই ঘরের সব কটা বেটা ছেলেরে কেমন বশ করে ফেলেছে। এ মেয়েরে ঘরে রাখা মোটেও ঠিক হবে না।
না ছোট বৌমা, না কি করছো কি তুমি? আমি মা নক্কির ভক্ত বট্টাকুর। আমি যদি সত্যি মা নক্কির ভক্ত হই তাহলে মা এক্ষুনি বলে দেবেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। হে মা নক্কি, তুমি এর বিচার করো মা। তুমি যদি আজ এর বিচার না করো তাহলে কিন্তু আমি তোমার সামনে আমার পরাণ দেব। তোমার ভক্ত হয়ে এই অপবাদ নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না মা। আমার ডাকে তুমি সাড়া দাও, শুনছো মা? আমার ডাকে তুমি সাড়া দাও, সাড়া দাও, তুমি সাড়া দাও। এসব হচ্ছে ঘরের পুরুষদের মন গলানোর চেষ্টা। আমি কিছু বুঝিনি না। ও বাবা, ইনির কি মাথাটা গেল নাকি? শুধু শুধু মরতে চাইছে নাকি সত্যি সত্যি মানবকে এসে কোনো চমৎকার করবেন? আর একটু ধৈর্য রাখো তিলোত্তমা। আমার আশীর্বাদ নিয়ে দেবশ্রী আসছেন তোমার কাছে। ভাগ্যদাত্রী তব নাম বিদিত ভুবনে, সর্বদুঃখ হরিনাম জানে সর্বজনে। সাত্তকী তোমার নাম বিমলা রাখিল, বিপদ নাশিনী নামে প্রহ্লাদ ডাকিল। যমরাজ ডাকে তোমায় ভক্তের জননী, ভুবনেশ্বরী নামে ডাকে মন্দাকিনী। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। জয় হোক। এই পথ দিয়ে আসছিলাম গো মা, ভাবলাম একবার দেখা করে যাই। সব কুশল তো কর্তা, মায়ের কৃপায় লক্ষ্মীশ্রী এ সংসারে স্থাপন হয়েছে আশা করি। নক্কে চেরি না হাতি? সেদিন যাকে নক্কে মানতে হলে আশীর্বাদ করে গেলেন সে তো একেবারে রাক্ষসী বেরোলো। সংসারে আসা মাত্র সংসারে ভার নেবার জন্য ব্যস্ত। ঘেন্না ধরে গেল এমন নক্কি মন্ত বউয়ের ওপর। কেন অমন ভাবে বলছেন মেজ দিদি? আমি তো মা লক্ষ্মীর নামে শপথ করে বলেছি চুন হলুদে লঙ্কা বাটা আমি মেশাইনি। আমি কখনো অমন কাজ করতে পারি না। আপনারা দয়া করে আমাকে বিশ্বাস করুন। আমার ভক্তের এই লাঞ্ছনা, এই অপমান আমি আর সহ্য করব না। তোমার অপকর্ম আর গোপন থাকবে না মেজো বউ। সাবধান। মা, আমার যে আর এই ঘরে টাই হবে না এ আমি বুঝে গেছি মা। তোমার এই মূর্তি মাথায় করে আমি এখনই এই ঘর থেকে অনেক দূরে চলে যাব। তোমার ভক্তদের সঙ্গে ঘুরে ঘুরে তোমার নাম গান করবো মা। না তিলোত্তমা, না। গৃহলক্ষ্মীর স্থান সংসারের মাঝে। এই সংসারে থেকেই লড়াই করতে হবে তোমাকে। সকলের হৃদয়ে লক্ষ্মীশ্রী স্থাপন করতে হবে।
জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। কর্তামশাইরা, মা জননীরা, আমি এমন ঘরে যাই না যেখানে মা লক্ষ্মী বাস করেন না। স্বয়ং মাই আমাদের পথের নির্দেশ দেন গো। মায়ের ইচ্ছেতেই সেদিন এই গৃহে এসেছিলাম গো। গৃহলক্ষ্মীকে চিনতে ভুল করবেন না কর্তা। বাবা, বাবা, আমি এক বড় উভয় সংকটে পড়েছি বাবা। যদি এটা প্রমাণ করা না যায় যে ছোট বৌমা নির্দোষ, তাহলে যে এ সংসারে আর তার স্থান হবে না বাবা। কে দোষী আর কে নির্দোষ মা সব দেখছেন গো কর্তামশাই, সব দেখছেন। মায়ের এই পদ্ম আমার হাতে, এই পদ্মই আপনাদের পথ নির্দেশ করবে। মা, মাগো, আপনার ভক্তের মর্যাদা রক্ষা করুন মা। এ কি বাপরে, হাওয়ায় উড়ে অনেক পারে যাচ্ছে কেন? হ্যাঁ, এ কেমন তুক? এ কোনো টুকটাক নয় গো মা জননী, এ হলো মা লক্ষ্মীর নির্দেশ। আরে যান যান, সকলে যান, অনুসন্ধান করো। সত্যের জয় হোক, জয় হোক সত্যের। জয় মা, জয় মা। গোপাল, যা দেখ তো ওই কাপড়ের নিচে কি আছে। কেন? হঠাৎ করে আমার ঘরে এমন তত্ত্ব তলাশ কেন? মেজ বৌমা, যদি তুমি কিছু নাই করে থাকো তাহলে তোমার এত ভয় কিসের? যা গোপাল, দেখ।
মেজ, বলি তোর ঘরে এসব কেন? হ্যাঁ, শুকনো লঙ্কা, লঙ্কা বাটা, কি করছিলি এসব দিয়ে তুই? দিদি, না, মানে দিদি, ছি ছি মেজগিন্নি, ছি। নতুন বৌমাকে তুমি এইভাবে সবার সামনে ছোট করলে? ছি, কি লাভ হলো এতে তোমার? সত্য তো গোপন থাকলো না। ছোট বৌমাকে ছোট করতে গিয়ে তুমি যে নিজেই সবার সামনে ছোট হয়ে গেলে মেজগিন্নি। তোমার মতো নারীরা গৃহলক্ষ্মী হতে পারে না মেজবউ। নিজের অন্তরের কালিমা পরিষ্কার করো, নয়তো সংসারে অলক্ষ্মী প্রবেশ করবে।